16 বছরে দেশ থেকে পাচার হয়েছে প্রায় 11 লাখ কোটি টাকা। এই তথ্য ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির। তবে অর্থনীতিবিদরা বলছেন এর বাইরে আওয়ামী লীগ সরকারের মেয়াদে আরও বেশি অর্থ পাচার হয়েছে, যা দেশের অর্থনীতিকে বিরাট ঝুঁকির মুখে ফেলেছে। পাচার হওয়া অর্থ ফেরাতে বিভিন্ন দেশের ব্যাংকিং চ্যানেল, এজেন্সি ও সরকার পর্যায়ে যোগাযোগ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। পাচারকারীদের দেশে যত সম্পদ আছে তা বাজেয়াপ্ত করার পরামর্শ তাদের। আতিকা রহমানের রিপোর্ট। রিজার্ভ সংকট, খেলাপি ঋণ, ভঙ্গুর ব্যাংক, মূল্যস্ফীতি সহ আর্থিক খাতে নাজুক দশার অন্যতম কারণ অর্থ পাচার। বৈদেশিক বাণিজ্য কারসাজি, হুন্ডি, চোরাচালান ও বিদেশি সম্পদ গড়তে বিভিন্ন উপায়ে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়। বেশ কবছর ধরে এসব অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের তথ্য পাওয়া গেলেও শেখ হাসিনা সরকারের পতনের পর ভয়াবহতার পুরো চিত্র সামনে আসে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। 16 বছরের রাজনৈতিক প্রভাব খাটিয়ে মন্ত্রী, এমপি, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তারা বড় অঙ্কের টাকা পাচার করেছেন। যুক্তরাষ্ট্রের গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর প্রতিবেদন বলছে, বাংলাদেশ থেকে প্রতি বছর বিদেশে পাচার হয়েছে গড়ে 753 কোটি 37 লাখ ডলার বা 80,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, অর্থ পাচারের প্রকৃত চিত্র আরো ভয়াবহ। GFI এর সূচকে যা ধরা পড়েনি। দেশের অর্থনৈতিক অবস্থার বাস্তব চিত্র তুলে ধরতে শ্বেতপত্র প্রণয়নের জন্য অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। অর্থনীতিবিদরা বলছেন, কি পরিমাণ টাকা পাচার হয়েছে এবং তা ফেরত আনতে আইন অনুযায়ী ওইসব দেশের সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের কমিটিকে কাজ করতে হবে। সরকারি চ্যানেলে কিছু বাইলেটারালি বিভিন্ন দেশে যেসব দেশে গেছে সেরকম তথ্য যদি থেকে থাকে বা বিভিন্ন দেশের ব্যাংকে যদি তথ্য থাকে সেগুলোকে ওইসব চ্যানেলের মাধ্যমে বা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেগুলো আছে বিভিন্ন দেশের সাথে চুক্তি করে যদি আনা যায়, সেটা আনার একটা প্রসেসটা অব্যাহত রাখতে হবে। যারা সত্যিকার অর্থে অর্থ পাচার করেছে এটা যদি প্রমাণিত হয়, তাহলে তাদের দেশে যেসব সম্পদ আছে সেগুলো কনফিসকেট করা, মানে সেগুলো নিয়ে নেওয়া। তবে সেই ক্ষেত্রে যেটা হলো যে আমাদের গভর্নর সাহেব, আমি রিসেন্টলি শুনলাম যে উনি মৌখিকভাবে বলছেন যে একটা পার্টিকুলার গ্রুপ এসালামের কোনো সম্পদ বিক্রি করবেন না, কিন্তু আসলে মুখের কথাই তো হবে না। এটা সরকার, আমি মনে করি একটা আইনগত পদক্ষেপ নেওয়া দরকার জরুরি ভিত্তিতে, এবং সেটা কোর্টের মাধ্যমে একটা ইনজাংশন জারি হতে পারে যে তাদের সম্পদের বিক্রি বাটা করা যাবে না। এটা না করলে কিন্তু এগুলো বিক্রি হয়ে যাবে। শুধু অর্থ পাচারকারীদের নয়, যেসব প্রতিষ্ঠান তদারকির দায়িত্বে ছিল ও পাচারের সহায়তা করেছে তাদেরও শাস্তির আওতায় আনার দাবি অর্থনীতিবিদদের। এখানে 2-3টা প্রক্রিয়া অর্থ পাচার হয়েছে যেটা আমি বুঝি। একটা হচ্ছে আপনার LC খোলার মাধ্যমে, যেমন আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং করে এইসব প্রক্রিয়ার মাধ্যমে একটা হয়। আরেকটা হয় হুন্ডির মাধ্যমে মূলত। তো আর হয়তো কিছুটা ক্যাশ ক্যারি করে নিয়ে যাওয়ার যদি প্রক্রিয়া থাকে সেগুলো হতে পারে। যেসব প্রতিষ্ঠানগুলো এইগুলোর দায়িত্বে ছিল তাদের অবহেলা ছিল, এবং তাদের অবহেলা করার একটা বড় কারণ ছিল পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স। যেসব লোকেরা এইসব অর্থ পাচারের সাথে জড়িত ছিল তারা প্রত্যেকেই রাজনৈতিকভাবে সুবিধাভোগী, এবং তাদেরকে পলিটিক্যাল প্যাট্রোনাইজ করা হয়েছে। অর্থাৎ আগের রিজিমে যারা ছিলেন তারা তাদেরকে উৎসাহ দিয়েছেন বা তারা নিজেরও ইনভলভ ছিলেন। তো প্রাতিষ্ঠানিক সংস্কারেরও কাজ করতে হবে, এবং সেটা আমার ধারণা যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এবং ভবিষ্যতে যেসব গভর্নমেন্ট আছে এই সংস্কারগুলো শুরু করতে হবে। টিআইবি বলছে, দুদক কার্যকর ভূমিকা নিলে আরও অর্থ বিদেশ থেকে ফেরত আনা সম্ভব। এবং সেই প্রক্রিয়াটা কি, সেটা রোড ম্যাপও কিন্তু আমাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে আছে। তার কারণে এর আগে আমরা অন্তত একটি ক্ষেত্রে সিঙ্গাপুর থেকে পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব হয়েছিল বাংলাদেশে। সেই রোড ম্যাপ এখন আগের তুলনায় আরও মসৃণ হয়েছে, সহজতর হয়েছে। দুর্নীতি দমন কমিশন, পুলিশের CID, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, অ্যাটর্নি জেনারেলস অফিস, জাতীয় রাজস্ব বোর্ড, এই ধরনের সংস্থাগুলো তাদের নিজস্ব অবস্থান থেকে এবং সংঘবদ্ধভাবে বা যৌথ সমন্বয়ের মাধ্যমে প্রক্রিয়া শুরু করতে হবে। যেই দেশগুলো পাচার হয়েছে, উদাহরণস্বরূপ যদি সিঙ্গাপুর হয়, মালয়েশিয়া হয়, যুক্তরাষ্ট্র যেই দেশই হোক না কেন, তাদের সাথে পারস্পরিক যে আইনি সহায়তার সুযোগ আছে জাতিসংঘের সঙ্গে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশনের আওতায় তাদের অনেকের সাথে ইতিমধ্যে আমাদের চুক্তি আছে। না থাকলে সেটা সম্পন্ন করে নিতে হবে, তার উপর ভিত্তি করে প্রক্রিয়া শুরু করতে হবে, এবং একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে ফেরত আনা সম্ভব। ভবিষ্যতে যেন দেশ থেকে অর্থ পাচার না হয়, অর্থনৈতিক মুখ থুবড়ে না পড়ে, সেজন্য কঠোর নজরদারির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আতিকা রহমান, RTV, ঢাকা।